সব বন্ধ দরজা খুলে যাবে, সফলতা আপনার কদম চুমবে। প্রিয় ভাই, আমি একটি মাত্র হাদিসের কথা বলবো। যদি এই হাদিসের দোয়ার আমল করেন, দেখছেন যে সবই আপনার দরজা বন্ধ, কোনো দরজাই খোলা নেই। হতাশায় আছেন, ডিপ্রেশনে আছেন, বারবার ব্যর্থ। তো ওই সময়তে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপর একটি দুয়ার কথা বলবো, সেই দুয়াটি খুবই ছোট্ট, সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো, যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও, যদি তুমি ব্যর্থ হও, তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও, তাহলে তুমি কখনোই বলবে না, যদি আমি ওই কাজটি করতাম, যদি আমি অমুক 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 কাজ করতাম। বরং উপরের বাক্যটি বলবে, কদারুল্লাহি ওয়ামা শাফালা, কদারুল্লাহি ওয়ামা শাফালা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2664 নাম্বার হাদিস। তো জীবনে যদি ব্যর্থ হন, যে ব্যর্থ, সব দরজা বন্ধ, কোনো দরজাই খোলা নেই, কখনো নিরাশ হবেন না। আল্লাহর দয়া রহমত থেকে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার চেষ্টা করবেন, চেষ্টাই আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। ধৈর্য। তো কী দোয়া পড়বেন? কদারুল্লাহি ওয়ামা সাফাআলা, কদারুল্লাহি ওয়ামা সাফাআলা। তো প্রিয় ভাই, এই আমল একবার করেই তো দেখুন। দেখেন, অনেকেই বলে, আমি আমার কোনো ভিডিওতে এটা বলিনি। আপনি চেষ্টা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে, তাহলে ইনশাল্লাহ পাবেন। আরেকটি কথা বলি আপনাকে, যে এটা জীবন ভাই। মানুষ আপনাকে জ্ঞান দিবে, দূর থেকে দেবে, সাথ কেউ দেখাবে না, পথ কেউ চিনাবে না। নিজের রাস্তায় নিজেই করে নিতে হবে। কখনো দোয়া দিয়ে, কখনো আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে, কখনো কাজের মাধ্যমে, কখনো নিজের কৌশলে। তো একবারই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।